বিএনপির আজকের বক্তব্য নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার সাব্বির রোজ। রোজ, রাজনৈতিক বিশ্লেষকরা তো বলছেন যে দ্রুত নির্বাচন দাবি করায় সরকার ঘনিষ্ঠ অনেকে বিএনপি সমালোচনা করছেন। তারা বলছেন খালেদা জিয়ার বিদেশ যাত্রায় তৃতীয় কোনো শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারে। বিএনপি নেতা কর্মীদের মধ্যে এ ধরনের কোনো উদ্বেগ আছে কিনা বা দেখেছেন কিনা? ধন্যবাদ ঈশ্বর। আমি শুরুতে বলতে চাই যে খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে আজকের দলের মহাসচিবের যে বক্তব্যগুলো রয়েছে, বক্তব্যগুলো আমি আপনাকে বলছি। সেটি হচ্ছে যে স্বৈরাচার সরকার পতনের আগে বা সেই তৎকালীন আওয়ামী লীগের সময়ে আপনি জানেন যে গুরুতর অসুস্থতা, বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে বেগম জিয়ার যে প্রাথমিক ট্রিটমেন্টটা সেটি করা হয়েছিল, কিন্তু তার যে ট্রিটমেন্টটা দরকার সেই ট্রিটমেন্টের জন্য তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে। এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে বিএনপি বলছে যে, এবং জনস্রোত আপনি হয়তো লক্ষ্য করেছেন, বেগম খালেদা জিয়া তার বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত যে জনস্রোত বা মানুষের যে ভালোবাসায় সিক্ত হয়ে তিনি রাষ্ট্রীয় মর্যাদায় লন্ডন ক্লিনিকে বা বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাড়ি দিয়েছেন। এবং আপনি জানেন কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি গিয়েছেন। তো বিএনপি এটাকে অনেক গর্বের সাথে ভাবে এটা একটি পাওয়া মনে করছে যে বেগম জিয়ার শেষ সময়ে তার যে জটিলতা রয়েছে, তার বিভিন্ন মাল্টি অর্গান ফেলিওরের মতো যে জটিল রোগগুলো রয়েছে, সেইটার একটি যে প্রাপ্য যে চিকিৎসা সেটি তিনি পাবেন এবং মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি এই সুযোগটা পেয়েছেন এবং সেটি 5 আগস্টের পরের জন্যই সম্ভব হয়েছে, এটি বিএনপি মনে করছে। সো এইখানে খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে বিএনপি মোটেও এই ধরনের কোনো দুশ্চিন্তায় নেই, বরং বিএনপি মনে করছে যে রাষ্ট্রীয় সম্মানে এবং আন্তর্জাতিকভাবেও তারা যেটি বলেছেন বিএনপি মহাসচিব যে আন্তর্জাতিক বিভিন্ন পর্যায় থেকেও তারা সাহায্য সহযোগিতা পেয়েছেন। তো সেই জায়গা থেকে তারা মনে করছে যে প্রাপ্য চিকিৎসা, সেই প্রাপ্য চিকিৎসা এখন বেগম জিয়া পাবেন। এবং আপনি জানেন যে প্রাথমিক ট্রিটমেন্ট শেষে লন্ডন ক্লিনিক থেকে তাকে যদি প্রয়োজন পড়ে জন হপকিন্স ইউএসএতে নিয়ে যাওয়া হবে বা আরও যদি প্রয়োজন পড়ে, সেই ব্যবস্থাগুলো এখন বিএনপি নিতে পারছে। যে এই যে স্বাধীনতার যে ব্যাপারটা, তো বিএনপি মনে করছে যে এটি একটি পাওয়া। জি রোজ, একটা ব্যাপার যে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনার পতনের পর ঐক্যের জায়গাটা নষ্ট হচ্ছে। এই মন্তব্যের প্রেক্ষিতে তিনি কোনো ব্যাখ্যা করেছেন কিনা? ধন্যবাদ ঈশ্বর। তো ঐক্যের জায়গাটা নষ্টের বিষয়ে যে দুশ্চিন্তার কথা বিএনপি মহাসচিব বলেছেন, সেটি হচ্ছে যে 5ই আগস্টের আগে যুগপৎ আন্দোলনে যে দলগুলো অংশ নিয়েছিল, সবার একটাই গোল ছিল শেখ হাসিনার পতন বা স্বৈরাচার পতন বা স্বৈরাচার শাসনের বন্দোবস্ত যেন দেশ থেকে চলে যায়। তো সেই জায়গায় তারা একমত ছিল এবং শেখ হাসিনার পতন হয়েছে। ছাত্র জনতার যে জীবনদান, যে আত্মত্যাগ, তারা মনে করছে যে স্বৈরাচার পতনের মাধ্যমে তাদের সেই আত্মত্যাগ পরিপূর্ণতা পেয়েছে বা আত্মত্যাগের যে পাওয়ারটা সেটি তারা পেয়েছে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকমের অস্থিরতা কথা বিএনপি মহাসচিব জানিয়েছেন, আজকে বলেছেন যে ঐক্যের জায়গাটা সেটি নষ্ট হচ্ছে এবং সবাই ক্ষমতার জন্যে, যে ক্ষমতার লোভে একটা অস্থিরতা মানে পরিবেশ তৈরি করছে দেশে। তো সেই জায়গা থেকে তিনি বের হয়ে এসে বলছে যে একটি নির্বাচনী সরকার যদি না আসে ততদিন পর্যন্ত এই ধরনের অস্থিরতা চলতে পারে বা আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে এই অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ রোজ আপনাকে।